কিসের লিখে ভুলিলাই সেটা তো মু জানি করছি বাবু। একদিন ভুলবো কিসের লিখে তোকে বলতে পারিলাই। বাহ 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 বাহ, শুনলে ওর নাকি মনেই ছিল না। কিন্তু দিদিমণি একটু কথা তোকে মু বলছি, তুই যে কথাগুলান বললে সেগুলান কিন্তু মু ভুলিলাই, তো বিশ্বাস তো যা কিনে। অর্চি তোমাকে বিশ্বাস করতে পারে বাহা, কারণ ও অন্ধ হয়ে গেছে। তুমি ওকে অন্ধ করে রেখেছো, কিন্তু আমি তা নই। আমার দু চোখে এখনো দৃষ্টি আছে, আর সেই দৃষ্টি সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলে চিনতেও পারে। তো বিশ্বাস যা কিনে দিদিমণি, তোর আর ধ্রুব বাবুকে নিয়ে মুদিদের মধ্যে কোনো কথা হয় নাই। প্লিজ বাহা, এই দিদিমণি কথাটা তুমি আমাকে আর বলো না। দিদির মর্যাদা কি তুমি কোনো দিন রাখতে পেরেছো? যদি তুমি আমাকে দিদি বলে ভাবতেই না, তাহলে যে মেয়েটা আমার জীবনে এত বড় সর্বনাশ করেছে তার সঙ্গে তুমি কথা বলতে যেতে না। পথে দেখা হয়েছিল, তা বাদে মু জিজে তার সঙ্গে কথা ভুলিলাই। সে নিজের থেকে এসে মুর সঙ্গে কথাকে বলেছিল। আর এখন মুদিদের মধ্যে কি কি কথা হয়েছিল সেগুলানের তো মু তোকে প্রমাণ তো দিতে পারবো ক্লাই। তুমি বলতে চাইছো যে তার দুঃখে তুমি গলে যাওনি? হে, তার দুঃখটা দেখে দুঃখের কথাটা শুনে মোর কষ্টটা হয়েছিল, এটা ঠিক। ওর চেয়ে আশা করি তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। এবার তুমি বলো যে তুমি আমাকে কিভাবে অ্যাসিওর করছো যে ভবিষ্যতে বাহার কোনোদিন আমার আর ধ্রুবর সংসারে ইন্টারফেয়ার করবে না? আর যদি তুমি অ্যাসিওর করতে না পারো তাহলে তুমি কি দেশ থেকে আইন কানুন তো সব উঠে যায়নি হচ্ছে। ও অর্থাৎ ভয় দেখাচ্ছ, তাই তো? না হচ্ছে, আমি ভয় দেখাচ্ছি না। আমার জীবনের শান্তির জন্য এবার আমার যা করার দরকার আমি তাই করব। মানবিক জায়গা থেকে বাহা কার সঙ্গে কিরকম ব্যবহার করবে সেটা বাহারই সিদ্ধান্ত। সেই ক্ষেত্রে আমি তাকে গাইড করতে যাব না। আর বাহা যে কতটা মানবিক সেটা আমি এই জীবনে অনেকবার প্রমাণ পেয়েছি। তাই বাহাকে আর নতুন করে চিনতে আমার বাকি নেই। হ্যাঁ, আমি তোমাকে এইটুকু অ্যাসিওর করতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাহা কখনো এমন কোনো কাজ করবে না যাতে তোমাকে বাহার উপরে অমানবিক হতে হয়। এতদিন যখন পারলো না, তখন আজ আর নতুন করে কি করবে ও? এনিওয়ে বাহা, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। নাও। দিদিমণি, মোর আসছে। আচ্ছা, মেয়েটা কখন বাড়ি থেকে বেরিয়ে গেল তোমরা কেউ খেয়ালও করলে না? কি আশ্চর্য, আমরা কি করে জানবো যে আমাদের না বলে বেরিয়ে যাবে? আচ্ছা ঠাকুরপো, বাপের বাড়ি যায়নি তো? না না, ওখানে যাইনি। ফোন করেছিলাম আমি। কেন যে মোবাইলটা সুইচ অফ করে রেখে দিয়েছে কে জানে। আচ্ছা পিকলু, ওই যে কিসব বলছিল না যে ওই একটা অ্যাপার্টমেন্ট খুঁজছে, তো ওইখানে যায়নি তো? জানিস তো, আমি ভেবেছিলাম যে ওর মাথা থেকে পোকাটা নেমে গেছে। না, ওখানে যাইনি বাবা। কালকে আমাদের মধ্যে কথা হয়ে গেছে পরিষ্কারভাবে। ও আর, তবে একটা হতে পারে, ও হয়তো বাহার কলেজে গেছে। কিন্তু সেখানেও যদি যায় তাহলে তো এতক্ষণে ফিরে আসা উচিত। কেন?
বাহার কলেজে যাবে কেন? ও, ওই রুষার সঙ্গে কথা বলে ওর মনে হয়েছে যে বাহার সঙ্গে দেখা করা উচিত, তাই তো? একদম তাই। তবে আমি কিন্তু ওকে বারণ করেছিলাম যে নতুন করে আবার কোনো অশান্তিতে জড়িয়ে না পারে মেয়েটা। কেন যে যেতে গেল বাবু আমি বুঝতে পারছি না। কিছু ওই একটা মেয়ের জন্য, রুষার জন্য। আর তুই বা কেমন ছেলে? তারই অসুখে কি না তুই ওষুধ এনে দিচ্ছিস? তা আমি কি করব বড় মা? সে আমাদের বাড়িতে আছে, তার যদি কিছু একটা হয়ে যায়, এমনিতে তো আমাদের জীবনে কমপ্লিকেশনস এত, দেখতেই পাচ্ছ। সেখানে যদি কোনো অঘটন ঘটে তাহলে পুলিশ তো আমাকে টানতে টানতে নিয়ে যাবে। আমার আশ্চর্য লাগে পিকলু, তুই এখন ওই মেয়েটাকে বিশ্বাস করিস? আমি তোকে বলছি পিকলু, ওইসব কিচ্ছু নয়। তোর আর কমলিকার মধ্যে অশান্তি করবে বলে ওই কাণ্ডটা ঘটিয়েছে। কত বড় ধুরন্ধর মেয়ে দেখেছো? আমাদের ছেলের সরলতার সুযোগ নিয়ে ওকে এক্সপ্লয়েট করছে। হ্যাঁ, সে এবার সরি বলতে এসেছিল, কমলিকাকে বোঝাতে এসেছিল সে যেন রাগ করে বাড়ি ছেড়ে চলে না যায়। ভাবো কি সাহস! আরে বাবা, অনেক বড় খেলোয়াড়। তোমাদের হিসেবে ওকে বুঝতে গেলে বুঝতে পারবে না। কমলিকার বনেরই বা কি দরকার ছিল ওর সঙ্গে তো মাখামাখি করে? সবই তো আর তোমার আমার কন্ট্রোলে থাকবে না, তো সবাইকে পাত্তা দিতে হবে, ইগনোর করতে শিখতে হবে। কমলিকাকে ইগনোর করতে শিখতে হবে। ওই গাঁট ছড়াটাকে শক্ত করে বাঁধতে হবে যাতে পলকা হাওয়া এসে গাঁট ছড়াটাকে আলগা করে দিতে না পারে। হাওয়াটা পলকা ছিল না বাবা। তুই এসে গেছিস মা? আরে ফোনটা কেন বন্ধ করে রেখেছিলি বলতো? আমাদের কত চিন্তা হয়। আসলে আমি চাইছিলাম না যে ওই সময় আমায় কেউ ফোন করুক, তাই ফোনটা বন্ধ করে রেখেছিলাম। ওই সময় মানে? ধ্রুব জানে। না না, আমাদেরও তো জানতে হবে, আমাদের তো চিন্তা হয় নাকি? জানি বাবা, আসলে তোমাদের না বলে আমি যেতে চাইনি, কিন্তু তোমরা যদি আমাকে বারণ করো, তোমাদের কথা তো উপেক্ষা করতে আমি পারবো না। তাই দেখা হয়েছিল কমলিকা? বারে দেখা করতে গেছি আর দেখা হবে না মানে? শুধু একজনের সঙ্গে নয়, দুজনের সঙ্গেই দেখা হয়েছে। দুজন? অর্চি আর বাহা। ও, কি বললো? রুষার সঙ্গে সত্যি দেখা হয়েছিল? শুধু দেখা হয়নি, কথাও হয়েছে। আর অর্চি বলল যে ও নাকি এতে বাহার কোনো দোষ দেখতে পাচ্ছে না। বাহা নাকি অত্যন্ত মানবিক কারণে রুষার সঙ্গে কথা বলেছে, ওর সমব্যথী হয়েছে, এতে ও কোনো অন্যায় দেখতে পাচ্ছে না। শুধু শুধু ওখানে গিয়ে ছোট হলে খানিকটা। দেখো ধ্রুব, প্রথমেই তো আমি গিয়ে কারোর ওপর মানহানির মামলা করতে পারতাম না, বা এটা বলতে পারতাম না যে কেউ কেন আমার দিনের পর দিন শান্তি নষ্ট করছে, আমাকে অসুস্থ করে তুলছে। এটা ছিল আমার প্রথম পদক্ষেপ। এবারে মুখে সামাল দাও শাসবা দিদি। উদারতা কি বলতে চাও তুমি? আমার দাদা ভাইকে দয়া দেখিয়েছিলে? আমার দাদা ভাই কি দয়া চেয়েছিল? আমরা কেউ চেয়েছিলাম? জানি 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 ভাইয়া, সত্যি কথা বললে সবারই খারাপ লাগে। একজন মা যখন তার সন্তানকে পৃথিবীতে আনতে বাধা পায় তখন সে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভাইয়া। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।